ভবা পাগলা নামটি বোধ হয় অজানার নয় কারোরই। আজও তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জনশ্রুতি অনুযায়ী তার অসাধ্য কোনো কিছুই ছিল না। মৃত মানুষকে জীবিত করা থেকে শুরু করে মাটির সন্দেশের স্বাদ আসলের মতো করে দেওয়া সবকিছুই সম্ভব ছিল তার দ্বারা। পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে এই ভবা পাগলার মন্দির, যেখানে প্রতিষ্ঠা করা আছে মা কালীর কোষ্ঠী পাথরের মূর্তিকেও। প্রতি বছর এখানে বিশেষ দিনে যেমন পুজো অর্চা মেলার আয়োজন করা হয়, তেমনি প্রতিদিনই ভবা পাগলার অলৌকিক কাজকর্মের টানে এবং অবিশ্বাস্য ফল পেতে প্রচুর মানুষ এখানে আসেন। তবে হ্যাঁ, অবশ্যই যারা বিশ্বাস করেন মানে তাদের জন্য। বিশালাকার ভবা পাগলার এই আশ্রমটি অসংখ্য বড় বড় গাছতলা, নারকেল, বট এই সমস্ত গাছের ছায়ায় রয়েছে। সেখানে একাধারে যেমন রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, তেমনি রয়েছে মা কালীকে তুষ্ট করার জন্য বলির হাড়িকাঠ। সেই সঙ্গে রয়েছে ভবা পাগলার বহু স্মৃতি। ভবা পাগলার আশ্রমে তার শয়ন কক্ষ থেকে শুরু করে তার ব্যবহারের অনেক জিনিস এখানে রয়েছে। সেই সঙ্গে মন্দিরের মধ্যে থাকা অনেক দেবদেবতার মূর্তির সঙ্গে মন্দিরের দেওয়ালে একটা মসজিদের ছবিও রয়েছে, যা সম্প্রীতির বার্তা বহন করে। অন্যান্য ধর্মের মানুষজনেরও যে তার উপর অগাধ বিশ্বাস ছিল তা বোঝা যায় এই ছবিকে থেকে। এই বিশ্বাস এই আশ্রমে বসবাসকারী ভবা পাগলার এক শিষ্য জানান, ভবা পাগলা মায়ের চিন্তা ভাবনা থেকে কখনো বিরত থাকতেন না, তাই তার নিজের বাথরুমেও মা কালীর ছবি রেখেছিলেন। এমনকি সেখানে বসে তিনি গানও লিখতেন। বাথরুমে আজও রয়েছে মা কালীর সেই ছবি এবং তার নিচে প্রতিদিনই জবা ফুল অর্পণও করা হয়। এখানে সনত কুমার চৌধুরীর বাড়ি। ভবা পাগলার এক অলৌকিক ক্ষমতার বিষয়ে জানালেন তার এক নাতনি পম দাস। তিনি জানান, ভবা পাগলা যখন বাংলাদেশে থাকতেন তখনই নাকি তিনি মাটির সন্দেশ বানিয়ে মা কালীকে ভোগ দিতেন। খেলার ছলে সেই মাটির মিষ্টির প্রসাদ যখন বন্ধুদের খেতে দিতেন তখন নাকি সেটার স্বাদ একেবারে আসল সন্দেশের মতোই লাগতো। এখানে পম দাসের দুটো বাইট। এখানেই শেষ নয়, ভবা পাগলার এক অলৌকিক ঘটনার বিষয়ে এক ভক্ত জানান, ভবা পাগলার পা ধোয়া জল আমরা এখানে সকলেই খাই, এমনকি সেই জল আমেরিকাতেও যায়। সবাই ভালো ফলও পান। মাঝদিয়াতে একবার সুকুমার মিস্ত্রি বলে এক ব্যক্তির মা মারা যাওয়ার পর তার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে এখানে একবার আনা হয়েছিল। তখন ভবা পাগলা বলেন, আমি এলাম আর মা চলে যাবে, সেটা তো হয় না। তখন তিনি সেখানের সকলকে উত্তর দক্ষিণের হাওয়াটা ছেড়ে দিতে বলেন। তারপর ওই মৃত ব্যক্তির মাথায় হাত রেখে বিড়বিড় করে কিছু বললেন। দেখা গেল কিছুক্ষণের মধ্যে সেই মৃত ব্যক্তি বেঁচে উঠে কথা বলতে শুরু করলেন। এরকম তার অলৌকিক ঘটনার কথা বলে শেষ করা যাবে না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, ওনাকে পেতে গেলে ওনাকে ধরতে হবে। ওনাকে যদি ঠিক মতন ধরা যায় তবে ওনার কাছ থেকে কিছু পাওয়া যায়। ভবা পাগলা অনেক ক্যান্সার রোগী, প্যারালাইজ রোগী এগুলো ধরে তুলে দিতেন, ভালো হয়ে যেত। তা সেই কারণে ভবা পাগলার কাছে সবাই আসতো, এখনো আসে। এই যে সমাধি ধোয়া জল আমেরিকাতে পর্যন্ত যায়, এই জল অমৃত। এই যে আমি ডায়ালিসিস পেশেন্ট, আমি এই জল খাই। তো ভবা পাগলার কথা বলে শেষ হয় না, এবং যা কিছুই বলি কমই থেকে যাবে। ওনার যেটা বলছিলেন যে অলৌকিক ঘটনা বলতে উনি এইখানে মাঝদিয়াতে সুকুমার মিস্ত্রি বলে তার মা মরে গিয়েছিল এবং তাকে মাথায় বেঁধে শ্মশানে নিয়ে যাবে, তখন ওই দেশে ভবা পাগলা গেছে। ভবা পাগলাকে বলছে যে এইরকম ব্যাপার, বলে আমি এসছি, মা চলে যাবে, চল চল চল। যে সেইগুলো সব দড়ি টড়ি খুলে বলছে উত্তর দক্ষিণে হাওয়া ছেড়ে দেওয়ার পরে কপালে হাত দিয়ে কি বিড়বিড় করে বললো, তারপরে উঠে বসলো।
তাই এরকম মরা মানুষ উনি জীবনের বহু লালগোলা তো একজনা বিয়ে বাড়িতে এরকম হার্ট ফেল করে, তাকেও ঠিক বাঁচিয়ে রেখে এখনো আছে সে। তাই এরকম অনেক অলৌকিক ঘটনা, অনেক কিছু ওই যে আছে। মরা মানুষ জীবিত করার যেটা বলছিলেন আপনি, বাংলাদেশে কবর থেকে বাংলাদেশে জলিল মিয়া ওনার সব পার্শ্বদ ছিলেন, ওনার সঙ্গে চলাফেরা করতো। তাই এবার জলিল মিয়া উনি তখন মানিকগঞ্জে গিয়েছিল, তার মাস 3 আসেনি, তো বাইরে থেকে ডাকতে ডাকতে আসে, এই জলিল জলিল। তো ওর বাড়ির লোক এসে বলছে, আপনি কাকে ডাকেন? ও তো আজকে 3 মাস হলো কবরে গেছে। খোর খোর শালা, আমি কি সই করেছি ও যে কবরে গেছে? খোর খুলে ওকে আবার প্রাণ দান করলো, বললো এই অনেক কথা ছিল তোর বউয়ের, কথাগুলো শোন। সব কথা শুনলো, শোনার পরে তাকে আবার বললো এই আবার শুইয়ে দে, আবার কবরে দিয়ে দে, আবার কবরে দিয়ে দিয়েছে। এরকম হামেশাই এরকম ঘটনা ঘটতো। প্যারালাইজ ঢুকে এসছে, শুয়ে এসছে স্ট্রেচারে করে, হাঁটতে হাঁটতে বাড়ি গেছে, এইরকম ব্যাপার ছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মন্দির প্রাঙ্গণে মন্দিরের প্রবেশদ্বারে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে মুসলমানদের ইয়ের ছবি, আর একটা কারণ ভিন্ন নয় রে আল্লাহ হরি, সন্ধ্যে ফকির ব্রহ্মচারী, দেখতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ, ওরে মানুষ দেখবি যদি ভগবান। কারণ উনি কারণ এখন এই যে আমি বসে আছি, আপনারা দাঁড়িয়ে আছেন, এক একটা হাইট হয়েছে। এই যদি 10 তলার ওপরে যান, সব হাইট কিন্তু এক লাগবে, তার উপরে উঠে যান সব ধুলোর মতন লাগবে। তো সেই জন্য মানুষ যখন আমার মায়ের নিজের কাকা, হ্যাঁ, আজকে আমরা এসেছি, আমার ছেলে চাকরিতে জয়েন করবে, সব দাদুর দয়াতেই হয়েছে, তাই আজকে এসেছি ওকে নিয়ে এখানে পুজো দিতে। কতটা বিশ্বাসযোগ্য বা কতদিন আমি ছোটবেলা থেকে, আমি একদম জন্ম থেকে, কারণ আমার মায়ের যখন নিজের কাকা, তাহলে তো আমার জন্ম থেকেই আমি দাদু ছাড়া এখানে কিছু বুঝি না, দাদুই সব, আমার মাও তাই, আমার ছেলেও তাই। অন্যান্য ভক্তবৃন্দরা যারা আসেন, তারা তো কিছু মনস্কামনা করেই এখানে আসেন, তাদের কতটা পূরণ হয় বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় 100% পূরণ হয়, তাহলে এত ভিড় হয় কেন? পুজো তো এখানে সবাই দিচ্ছে, তারপরে এখানে দাদুর যে বাৎসরিক যে পুজোটা হয় বৈশাখের শেষ শনিবার, সেই তো ভিড় চিন্তা করা যায় না কি ভিড় হয়, এখানে মেলা হয়, সবকিছু হয়, সেসব তো হয়তো আপনারা জানেন, আগে থেকেই জানেন। আপনার নাম? কম দাস। ম্যাডাম, কোথা থেকে এসেছেন? আমি এসেছি কোন্নগর ক্ষুদিরাম সরণ। এই বাবা কল্যাণ এখানে খোঁজটা করে রেখেছেন? এটা অনেকের মুখে শোনা, আর অনেকদিন ধরেই বাবার কথা জানা, তারপরে সোশ্যাল মিডিয়া তো আছে, ইউটিউব চ্যানেল আছে, তারপর অনেক ব্লগ দেখি, অনেকদিন ধরেই আসার ইচ্ছা। আসলেন এখানে, ঘুরলেন, কি দেখলেন? দেখলাম বলতে যা ঠাকুর সবকিছুই নতুনত্ব কিছু? ঠাকুর এখানে তো সবই নতুনই, পুরনো সব মিশিয়ে। আচ্ছা, না ভবা পাগলা বলে স্পেশাল কিছু? না, স্পেশাল তো মানুষটাই স্পেশাল। আচ্ছা, অনেক অলৌকিক ঘটনা রয়েছে বা কিছু, হ্যাঁ। সেই সুবাদেই কি আসা? হ্যাঁ, সে তো আছে, মায়ের কাছে সবকিছু কি জানা। প্রার্থনা করবেন? আগে হোক তারপর বলবো। ম্যাডাম, কোথা থেকে এসেছেন? আমি এসেছি কোন্নগর থেকে। এই ভবা পাগলার এখানে যে এসছে, খবরটা পেলেন কোথায়? এটা তো ভীষণ ভাবে সবার কাছে শুনি, নাম শুনি বা সোশ্যাল সাইটে দেখা যায়, প্লাস ইউটিউব তো এখন আছেই। এবার খুঁজতে খুঁজতে আশেপাশের মধ্যে ভালো জায়গা, এটা সুন্দর জায়গা দেখলাম, দেখে চলে আসলাম, একবার নিজের চোখে দেখবো। কেমন লাগলো? ভীষণ সুন্দর, শান্তির জায়গা। নতুনত্ব কিছু? ঠাকুরের জায়গায় নতুনত্ব খোঁজাটাই ভুল, ঠাকুরের জায়গা মানে শান্তির জায়গা। না, ভবা পাগলার নামটা তো বহু দীর্ঘদিন ধরে প্রচলিত। না, সেরকম কোনো মানুষ বা ঠাকুর এসব বিষয়ে কিছু না, সুন্দর জায়গা, যেখানে আসলে শান্তি পাওয়া যায়, যেখানে আসলে নিজের যে একটা ঊর্জা যদি বলো, তাহলে সেটা বাড়ানো যায়, মন্দিরে আসলে শান্তি পাওয়া যায়, সেরকম খুঁজলে সব জায়গাতেই খুঁজে পাওয়া যায়। খুঁজে চলে এসেছি দেখতে। আপনার নাম? আমার নাম তুলিকা চক্রবর্তী।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।